একটা হলো নীতিগতভাবে আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করুক, সেটা আমরা চাই না। এক। ২ নম্বর কথা হলো, যেই কোনো রাজনৈতিক দল সেটা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেটা যদি লুটপাটকারী হয়, সেটা যদি মানুষকে হত্যাকারী হয়, গণহত্যাকারী হয়, গুম খুন করে থাকে, এই ধরনের যে সন্ত্রাসী কর্মকাণ্ড সেগুলো পরিচালনা করে থাকে, গণবিরোধী, তাহলে তার বিরুদ্ধে প্রচলিত যে আইন আছে সেই আইনে তাদেরকে বিচারের আওতায় আনা দরকার। দলের মধ্যে যারা অপরাধ করেছে, বিশেষ করে আওয়ামী লীগের মধ্যে যারা মন্ত্রী, প্রধানমন্ত্রী, এমপি, দলীয় নেতাকর্মীরা যারা গত এই ২৪ সালে গণ অভ্যুত্থানকালে বা বিগত ১৫-১৬ বছর ধরে তাদের শাসনামলে যে মানুষজনকে যে হত্যা করছে এবং গুম করেছে, এবং এই যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে গণহত্যাকারী হিসেবে তারা ভূমিকা পালন করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে, বিচার করতে হবে। অপরাধী যারা, তাদেরকে শাস্তি পেতে হবে, অপরাধের বিচার করতে হবে, এই দাবি আমরা জানাই। তাহলে সেই বিচারের প্রক্রিয়াটা দৃশ্যমান করাটা হলো জরুরি, আমরা সরকারের কাছে সেই দাবিটা জানাই। তারপরে জনগণের কাছেই ছেড়ে দেওয়া দরকার। যেমন মুসলিম লীগ তো বাংলাদেশেও, স্বাধীন বাংলাদেশেও নিষিদ্ধ হয় নাই, একটা সময় হয়েছিল ৭২-৭২-এর পরে, ৭১-এর পরে, আবার তো ৭৫-এর পরে এসে সেই দলগুলো হয়েছে, মানে করছে। তাহলে জনগণ কিন্তু মুসলিম লীগকে রিজেক্ট করে দিছে, আগেও রিজেক্ট করছে ভোটের মাধ্যমে, পরেও তাদেরকে রিজেক্ট করছে। তারা আছে এখন নাম নিয়ে কোনো রকমে তারা চলে। তো সেই জন্যই আমরা মনে করি যে জনগণ যেহেতু আওয়ামী লীগকে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পরাজিত করেছে, জনগণ তাদেরকে ভোটের মাঠেও তাদেরকে পরাজিত করবে। জনগণ যদি গ্রহণ না করে, তাহলে সেই দলের তো কার্যক্রম সেখানে থাকবে না। কাজে জনগণ গ্রহণ করলে আবার সেটা জনগণ বিবেচনা করবে। সেই জন্য জনগণের উপরেই, যেহেতু জনগণ সকল ক্ষমতার মালিক, জনগণ হলো সার্বভৌম, কাজেই জনগণের উপরেই এই বিচারের ভারটা দেওয়া দরকার। কিন্তু অপরাধের বিচারটা প্রচলিত আইনে সরকারকে খুব দ্রুততার সাথে এবং দৃঢ়তার সাথে এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয়, সেই ধরনের একটা ব্যবস্থা সরকারের পক্ষে নেওয়া উচিত। ফেসবুকের কোনো স্ট্যাটাস নিয়ে, কোনো মন্তব্য নিয়ে এখানে বক্তব্য দেওয়া বা মন্তব্য দেওয়া, এটা খুব একটা সমীচীন বলে আমি মনে করি না। কারণ তার অথেন্টিসিটি কী, যিনি বলছেন সে কতটুকু সত্য বলেছেন, আবার যাদের সম্পর্কে বলছেন তাদের পক্ষ থেকে কোনো ধরনের ভাষ্য এখনও পর্যন্ত আমরা পাই নাই। কাজে এইটা নিয়ে বক্তব্য দেওয়া বা মন্তব্য করা, এটা আসলে ঠিক হবে না বলে আমরা মনে করি। কিন্তু তারপরেও একটা জিনিস বলতে চাই যে হাসনাত আবদুল্লাহর এমনি ফেসবুকে লেখালেখি হচ্ছে, পত্রপত্রিকায়ও বিভিন্নজন বলছেন যে ১১ তারিখের ঘটনা এটা ২০ তারিখ রাতে কেন, এতদিন কেন বলা হয় নাই, সাথে সাথেই কেন বলা হয় নাই, এবং কারা কারা ছিলেন সেখানে, সেই সেনাবাহিনী কি গোটা সেনাবাহিনী, না সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তা, না বিশেষ বিশেষ কর্মকর্তা, সেগুলোও কিন্তু উল্লেখ করে নাই। কাজে এখানে একটা বক্তব্যের মধ্যে অ্যাম্বিগুইটি আছে। হ্যাঁ, সেটা ঠিক করে বলা খুবই দুষ্কর। তারপরেও যেটা আমরা মনে করি যে সেনাবাহিনীকে সম্পর্কে গোটা বাহিনী, কোনো একটা ব্যক্তির অপরাধ সেটা ব্যক্তি দায় নেবে, ব্যক্তির অপরাধের দায় গোটা বাহিনীকে নেওয়া উচিত না। গোটা বাহিনীকে এভাবে ব্লেম করাটাও ঠিক বলে আমরা মনে করি না। এক তো সেই বিষয়গুলো বিবেচনায় রেখে, মাথায় রেখে, যে সেনাবাহিনী আমাদের দেশ রক্ষা বাহিনী, প্রতিরক্ষা বাহিনী, কাজেই তাদেরকে বিতর্কিত করে ফেললে পরে ভবিষ্যতে আমাদের দেশের যে কী অবস্থা, এমনিতেই তো অর্থনৈতিক অবস্থা খারাপ, আমাদের দেশকে কেন্দ্র করে ভূ রাজনৈতিকভাবে আমাদের দেশের উপরে নানা দেশের দৃষ্টি আছে, এখানে নানা ধরনের তৎপরতাও আছে, সেখানে আন্তর্জাতিক যে সাম্রাজ্যবাদী দেশগুলো আছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, চীন, ভারত, রাশিয়া, এই সমস্ত যে শক্তিগুলো আছে, শক্তিসমূহ আছে, সেই শক্তিসমূহ তার নিজের কর্তৃত্ব বিভিন্ন ক্ষেত্রে, যেমন মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে একরকম, দক্ষিণ এশিয়ার ক্ষেত্রে একরকম, সেইগুলোর ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য, তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্য নানা ধরনের যে তৎপরতা সেগুলো থাকে, সেই কোনো ধরনের তৎপরতার খপ্পরে যাতে আমরা না পড়ি, এবং সেখানে পড়ে আমাদের দেশের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব সেটা যাতে হুমকির মুখে না পড়ে, সেটা একটা দেখার বিষয়। আর একটা প্রসঙ্গক্রমে আমি আরেকটা কথা বলে নেই যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার যে দাবিটা উঠছে বা করা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের একটা বিবেচনা করা দরকার যে আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বেনিফিশিয়ারি কারা হবে, লাভবান কে হবে, আর না করলে লাভবান করা হবে, সেই জিনিসটা একটু বিবেচনা করা দরকার। এখানে আমরা দেখলাম যে ক্ষমতায় আওয়ামী লীগকে উচ্ছেদ করা হয়েছে, কিন্তু ক্ষমতায় যারা আসীন হয়েছে তারাও কিন্তু একই শ্রেণীর মানুষ। এখানকার যে ধনিক শ্রেণী, এখানকার যে বর্জুয়া শ্রেণী, মালিক শ্রেণী,
তাদের স্বার্থ রক্ষাকারী শক্তি কিন্তু এখন ক্ষমতায় আছে। যে আওয়ামী লীগও তাদের স্বার্থ রক্ষা করেছে এবং বর্তমান যে সরকার সেই সরকারও সব দিক দিয়েই ধনীদের যে স্বার্থ সেই স্বার্থই রক্ষা করতেছে এবং ভবিষ্যতেও নির্বাচন যদি হয় সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতায় আসবে যেই দলই আসুক না কেন তারা কিন্তু সেই স্বার্থটাই রক্ষা করবে। সেই জন্য এখানে শ্রেণীর কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কাজে শ্রমিক শ্রেণী এবং শোষিত শ্রেণী এবং শোষক শ্রেণী, সেই শোষক শ্রেণীর পক্ষের রাজনৈতিক দলগুলো কে কখন লাভবান হবে, কাকে ল্যাং মেরে কে ক্ষমতা আরোহণ করবে, এখানে জনগণের যে ক্ষমতায়ন, জনগণের স্বার্থ, সেই স্বার্থটা এখানে বিবেচনায় আছে বলে আমরা মনে করি না। কাজে আমরা যারা শ্রমিক শ্রেণীর রাজনীতি করি, গরিব মেহনতি মানুষের রাজনীতি করি, শোষিতের পক্ষের রাজনীতি করি, শোষণমুক্ত সমাজের কথা বলি, বৈষম্যহীন, প্রকৃত অর্থে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যারা আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আসি, লড়াই করতেছি, আন্দোলন করি, তাদেরকে সেই শ্রেণী দৃষ্টিভঙ্গিতে এই বিষয়গুলোকে বিচার করা উচিত বলে আমরা মনে করি।